নমস্কার দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। থাম্বনেল দেখে তোমরা সকলেই বুঝে গেছো যে আজকে তোমরা নতুন কিছু জানতে চলেছো, সেই কারণে তুমি থাম্বনেলে ক্লিক করেছো। 99% লোকেরা জানে না তুমি আজকে যে ভিডিওটা জানতে চলেছো, স্বয়ং ধর্মরাজকেও পৃথিবীতে অবতীর্ণ হতে হয়েছিল মানব রূপে। জানলে অবাক হবে, মহাভারতেও তিনি অংশগ্রহণ করেছিলেন। ধর্মরাজকে কেন মানব রূপে জন্মগ্রহণ করতে হয়েছিল চলুন 1 মিনিটে জেনে নিই। ঘটনাটি মহাভারতের পূর্বে। একদিন ঋষি মণ্ডপ যথারীতি ধ্যানে মগ্ন। এমন সময় কিছু চোর আসে এবং ঋষিকে বলে যে, হে ঋষি, আমাদের পেছনে কিছু চোর ধাওয়া করেছে আমাদের এই সম্পত্তি চুরি করার প্রয়াসে। তখন ঋষি মণ্ডপ বলে, আপনি আমার আশ্রমে আশ্রয় নিন, কোনো সমস্যা হবে না এবং আপনার ধনসম্পত্তি নিরাপদে থাকবে। এই বলে ঋষি মণ্ডপ তাদের আশ্রিত করে এবং যথারীতি আশ্রমে থাকার নির্দেশ দেয়। এমন সময় ঋষি মণ্ডপ দেখতে পায় দূর থেকে কিছু লোক আসছে এবং ঋষি মণ্ডপ ভাবে যে এরাই হয়তো চোরেরা। তখন ঋষি মণ্ডপ তাদেরকে পেছনের পথ দিয়ে চলে যেতে বলে। তখন আশ্রিত ব্যক্তিরা পেছনের পথ দিয়ে চলে যাওয়ার পর যখন আগত লোক ঋষি মণ্ডপকে জিজ্ঞাসা করে যে, হে ঋষি, আপনি এ কী করলেন, সেই চোরেদের যেতে দিলেন কি করে? তখন ঋষি মণ্ডপ হতভম্ব হয়ে যায়, কারণ যাদেরকে সে তাড়িয়েছে, অর্থাৎ যাদেরকে সে পেছন পথ দিয়ে যেতে নির্দেশ দিয়েছে, তারা তো সাধারণ ব্যক্তি, তাহলে এরা চোর বলছে কেন? তখন একথা জিজ্ঞাসা করলে তার উত্তরে রাজার দূত বলে যে, আমরা হলাম রাজার দূত। এই চোরেরা অসংখ্য ব্যক্তিদের হত্যা করেছে এবং তাদের ধনসম্পত্তি লুট করে এভাবেই পালিয়েছে। তো আমরা এই খবর পাওয়া মাত্রই এরম সৈনিকের বেশ ছেড়ে আমরা সাধারণ ব্যবসায়ী পোশাক পরে আমরা এরমভাবেই পথে ঘাটে ঘুরছিলাম। তখন এই চোরেরা আমাদের সাধারণ লোক ভেবে আমাদেরকে আক্রমণ করতে এলে আমরা বিপরীত পাল্টা আক্রমণ করি এবং এরা ভয় আপনার আশ্রমে আশ্রিত হয়েছিল। কিন্তু আমার মনে হয়, অর্থাৎ সেই সৈনিকরা বলে যে, আমার মনে হয় আপনি এই ষড়যন্ত্রের মধ্যে যুক্ত রয়েছেন। তখন যথারীতি রাজার কাছে নিয়ে আসে এবং রাজার কাছে নিয়ে আসা মাত্রই রাজা সমস্ত ঘটনা শুনে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলে যে, হে মুনি, হে ভণ্ড মুনি, আপনি শুধু মুনি রূপে অপমান করেননি, আমাদের বিশ্বাসেরও অমর্যাদা করেছেন, তাই আপনার দণ্ড মৃত্যুদণ্ড দেওয়া উচিত, আপনাকে শুলে চড়ানো উচিত। এই বলে যথারীতি শুলে চড়ানোর নির্দেশ দেওয়া হয় সেই মুনির উদ্দেশ্যে। এরপর মুনিকে যখন সকলে শুলে চড়াতে যাবে, ঠিক সেই সময় দেখা যায় যে শুল তার ভেতরে প্রবেশ করছে না। অর্থাৎ শুল বলতে এক প্রকার এমন দণ্ড যা মলদ্বারে ঢুকিয়ে দেওয়া হয় এবং সেই মলদ্বার ফুঁড়ে একদম মাথার এপর ওপর চলে যায়। কিন্তু দেখা যাচ্ছে ঋষি মণ্ডপের যে মলদ্বার সেখানে অবধি থেমে গেছে, কিছুই হয় না, একদম স্তব্ধ। সকলে একথা জানার পর বা একথা দেখার পর বা এই বিষয়টি পর্যবেক্ষণ করার পর রাজার কাছে খবর এলে রাজা স্বয়ং এসে উপস্থিত হয় এবং রাজা বুঝতে পারে যে ইনি হচ্ছেন ঋষি মণ্ডপ। তখন ঋষি মণ্ডপের কাছে ক্ষমা প্রার্থনা করতে চাইলে ঋষি মণ্ডপ বলে যে, এতে আপনার কোনো দোষই নেই, এ সমস্ত মায়ার খেলা এবং ধর্মরাজের খেলা। এবং যথারীতি ঋষি মণ্ডপ বলেন যে, আপনি রাজন যদি আমায় আদেশ দেন তাহলে আমি ধর্মরাজকে গিয়ে প্রশ্ন করব কোন পাপের শাস্তি আমাকে পেতে হলো। তখন যথারীতি ঋষি মণ্ডপ চলে যায় ধর্মরাজের কাছে। ধর্মরাজকে জিজ্ঞাসা করে যে, হে ধর্মরাজ, আমার সঙ্গে এটা কেন হলো? তখন ধর্মরাজ যথারীতি উত্তরে বলেন যে, আপনার বয়স যখন 12 বছর বা আপনি যখন ছোট ছিলেন এবং বয়স যখন 12 বছর, তখন আপনি এক ফড়িনের পেছনে কাঠি করেছিলেন, তো তার শাস্তি আপনাকে এই রূপ পেতে হলো। তখন ঋষি মণ্ডপ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বলে যে, আপনি ধর্মরাজের প্রতীক, আপনি স্বয়ং ধর্মরাজ, কিন্তু আপনি ধর্মরাজ হয়ে কথা কি করে ভুলে গেলেন? 12 বছর বয়সে কোনো শিশুরই ধর্ম অধর্মের জ্ঞানই থাকে না, সে তো সম্পূর্ণ অজ্ঞাত। তাহলে এই অজ্ঞানতাকে আপনি পাপ রূপে কিভাবে তাকে এইভাবে শাস্তি দিতে পারলেন? যান, আমি আপনাকে অভিশাপ দিলাম যে আপনাকে মনুষ্যজনিতে মর্তে জন্মগ্রহণ করতে হবে এবং আপনি সকলেকে ধর্মের কথা শেখাবেন, কিন্তু কেউ আপনার কথা শুনবে না। আর এই ধর্মরাজের মানবরূপী হচ্ছে বিদুর, যাকে আমরা ইঁদুর রূপে চিনি, না ইঁদুর না, বিদুর রূপেই চিনি। তো জাস্ট এই বিদুরই কিন্তু চেষ্টা করেছিল মহাভারতের যুদ্ধকে আটকানোর এবং মহাভারতের উভয় পক্ষকেই সাবধান করেছিলেন যুদ্ধের ভয়াবহতা নিয়ে। কিন্তু দেখা যাচ্ছে যে তার কথা কেউই শোনেনি, যেহেতু ঋষি মণ্ডপের অভিশাপ দিয়েছিল যে তার কথা কেউই শুনবে না। তো এক্ষেত্রে দেখা যায় বিদুর চাইলে যে পক্ষে অংশগ্রহণ করতে সেই পক্ষের জয় একদম নিশ্চিত ছিল, তাই বিদুর কোনো পক্ষেই যোগদান না করে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। এই অজানা চরিত্রের গুরুত্ব ছিল মহান, কিন্তু এই চরিত্রের গুরুত্ব সম্পর্কে অনেকেই
অজানা ছিল বা অনেকেই জানতো না। তাই আজকের এই ভিডিও আকারে তোমাদের সামনে এই বিদ্যুৎ চরিত্রের একটি সংক্ষিপ্ত রূপ তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি তোমাদের চেনাশোনা বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও, তাতে এই ভিডিও পেয়ে তারাও কিছুটা জ্ঞানে সমৃদ্ধ হতে পারে। অসংখ্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।